তো বন্ধুরা অনেকদিন পরে একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আপনাদের যে ইফেক্টটা নিয়ে আলোচনা করবো সেটি হলো ফেস ট্র্যাকিং। অ্যান্ড এই ইফেক্টটি আপনারা যদি মোবাইল ফোনে করতে চান তাহলে মোবাইল ফোনে আপনাদের করে দেখাবো, অ্যান্ড এই ইফেক্টটি যদি আপনারা পিসিতে করতে চান তো পিসিতেও কিন্তু করে দেখাবো। তো তার আগে আপনাদের জানিয়ে দিই, যদি আপনারা ফেস ট্র্যাকিং সম্বন্ধে জেনে থাকেন তো ভালো কথা, আর যদি না জেনে থাকেন, যাদের বিন্দু মাত্রও ধারণা নেই যে ফেস ট্র্যাকিংয়ের তফাৎটা কোন জায়গায়, তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখুন। তো আই থিঙ্ক বিফোর অ্যান্ড আফটার ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড ডিফারেন্টটা হয়তো বুঝতে পেরেছেন যে ফেস ট্র্যাকিং করলে কী হয় অ্যান্ড উইদাউট ফেস ট্র্যাকিং ভিডিওটা দেখতে কীরকম লাগে। তো চলুন দেখা যাক, অ্যান্ড কীভাবে তৈরি করতে পারবো সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো সবার প্রথমে আমি পিসিতেই করে দেখাবো, অ্যান্ড পিসিতে আমি যে সফটওয়্যারটি ইউজ করবো সেটি হলো অ্যাডোবি আফটার ইফেক্ট। প্রিমিয়ার প্রোতে চাইলেও কিন্তু আমি এই ইফেক্টটা তৈরি করতে পারবো, কিন্তু সেখানে ম্যানুয়ালি করতে হয় আর অনেক সময় প্রবলেমও হয়, ম্যানুয়ালি সঠিকভাবে কিন্তু করা যায় না, আর এখানে জাস্ট এক ক্লিকে। তো চলুন দেখে নেওয়া যাক, অ্যান্ড ওপেন দি adobe after effects. So let's start. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আফটার ইফেক্ট সফটওয়্যারটি আমি ওপেন করে ফেলেছি, অ্যান্ড যে প্রজেক্টটা আপনাদের ক্রিয়েট করতে চেয়েছি তো সেই প্রজেক্টটা আমি অলরেডি একবার ক্রিয়েট করছি, তো সেটাই আমি ওপেন করে রেখেছি। তো আপনাদের একটু আমি প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কীভাবে আমি এটাকে ক্রিয়েট করছি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। তো সিম্পলি নতুনভাবে ক্রিয়েট করার জন্য এই কম্পোজিশনটাকে আমি ডিলিট করবো। তো ডিলিট করার জন্য সিম্পলি ডিলিট অপশন ক্লিক করবো, অ্যান্ড ডিলিট ক্লিক করে দেবো, অ্যান্ড আবার একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করবো। তো আমি একটা নিউ সিকোয়েন্স এখানে ক্রিয়েট করে ফেলেছি। তো এখানে আপনাদের প্রথমত সাবজেক্টটাকে দেখতে হবে, আপনাদের ভিডিওটাতে সাবজেক্টটাকে দেখতে হবে যে সাবজেক্টটা কোনোভাবে যাতে ডিস্ট্র্যাক্ট না হয়, সেই জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে সাবজেক্টটা সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্টটা কিন্তু মুভ করবে, এই যে দেখতে পাচ্ছেন মুভ করলো। তো এখানে কিন্তু যে ট্র্যাক পয়েন্টটা আছে তো ট্র্যাক পয়েন্টটা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তো এই জন্য এখান থেকে আমি প্রথমে ট্র্যাক করবো এই অবধি আমি ট্র্যাক করব। তো সিম্পলি ট্র্যাক করার জন্য আপনাদের কী করতে হবে, ফেস ট্র্যাক করার জন্য এই যে এই সাইডে দেখতে পাবেন, ডান সাইডে দেখতে পাবেন ট্র্যাকার এরকম থাকবে। তো আপনাদের ট্র্যাকারে অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড 4টি অপশন আপনারা পেয়ে যাবেন। তো 4টি অপশনের মধ্যে সবার শেষ যে অপশনটা আছে সেটা আপনাদের ক্লিক করতে হবে স্টেবিলাইজ মোশন। তো স্টেবিলাইজ মোশনে ক্লিক করব। সিম্পলি ক্লিক করার পর আমি এই যে ভিডিওটা আছে ভিডিওটাকে একটু জুম করে নেবো। তো এখান থেকে আমি জুম করে নিচ্ছি, 100% করে দিলাম। ট্র্যাক পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিয়ে আর একটু জুম করে নিই 200%। তো এখান থেকে এই যে 2 চোখের মিডিলে আমি দিয়ে দিলাম এটা, অ্যান্ড এখান থেকে ছেড়ে দিয়ে আমি এটাকে অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইজ করার জন্য সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন অ্যানালাইজের অপশন, অ্যানালাইজ ফরওয়ার্ড। তো অ্যানালাইজ ফরওয়ার্ডে আমি ক্লিক করবো। সিম্পলি অ্যানালাইজ ফরওয়ার্ডে ক্লিক করলেই এখানে কিন্তু অ্যানালাইজ হওয়া শুরু করে দেবে। তো আমি একবার ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন অ্যানালাইজ হচ্ছে, কিন্তু অ্যানালাইজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যানালাইজ হচ্ছে। অ্যান্ড এখান থেকে অ্যানালাইজ হওয়ার পর এই যে তো এখান থেকে অ্যানালাইজ কিন্তু প্রায় কমপ্লিট। তো এই অবধি আমি অ্যানালাইজ করলাম, অ্যান্ড এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড এটা যা চাইছে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, মানে আপনাদের পজিশনটা। তো আমি ওকে করে দিতে হবে এখান থেকে। তো ওকে করে দিলে এই যে এই অবধি কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই অবধি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এই অবধি যেহেতু কি ফ্রেম অ্যাড হয়েছে, এই অবধি কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু মুভ হচ্ছে, তো এখানে কিন্তু ঠিকভাবে হয়নি। তো এটা যেহেতু ঠিকভাবে হয়নি তাহলে এখান থেকে এই যে কি ফ্রেমগুলো আছে এগুলাকে আমি ডিলিট করব, ডিলিট করে দিলাম। এখন করতে হবে এই অবধি, যে অবধি সাবজেক্টটাকে মুভ করেছে সেই অবধি করতে হবে। তো জাস্ট এইভাবে এখান থেকে সাবজেক্ট মুভ করেছে তখন এই অবধি এইটুকু করবো। এখন আমি এইটুকু করে নিলাম। তো আপনারা এরকমভাবে নিখুঁতভাবে না করলেও করতে পারেন, যদি আপনার ভিডিও ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নিখুঁতভাবে না করলেও চলবে। আপনাদের নিখুঁতভাবে না করলেও আপনারা এটা ইজিলি ট্র্যাক করতে পারবেন। সো এখন আমাদের আবার স্টেবিলাইজ মোশনে ক্লিক করতে হবে, অ্যান্ড সিম্পলি যেটা করতে হবে সেটা হলো এটাতে একটু বাড়িয়ে দিয়ে এই যে এখানে এটা দিয়ে দিলাম, অ্যানালাইজ ফরওয়ার্ড করে দিলাম। সো ট্র্যাক টু এই অবধি হয়ে গেল, অ্যাপ্লাই করে দিলাম,
ওকে। তো এই অবধি এটা ঠিক আছে, এটাকে আমি ডিলিট করবো। অ্যান্ড আবার লাস্ট করতে হবে। এখন লাস্টের জন্য এখান থেকে এই অবধি ফুল করে দেবো। এখন ফুল এখান থেকে সিম্পলি আবার স্টেবিলাইজ মোশন অ্যান্ড ডিলিট মেডেলিন, অ্যানালাইজ ফরওয়ার্ড। এখান থেকে হয়ে গেছে অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিলাম। সব রকমভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখন ভিডিওটা একবার প্লে করে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেমটা আছে, ফ্রেমটা মানে সাবজেক্টটা ঠিকই আছে, সব জায়গায় ঠিকই আছে, কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের বাইরে চলে যাচ্ছে। তো এটাকে কি করতে হবে, এখান থেকে করতে হবে এটাকে জুম। তো ট্রান্সফর্মে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে এটা ট্রান্সফর্ম দেখতে হবে সবার নিচে। ট্রান্সফর্মের মধ্যে আপনার নিচে চলে যাবে স্কেল। তো স্কেলটাকে জুম করতে হবে। তো আমি জুম করে নিচ্ছি এভাবে। তো জুম করে নেওয়ার পর আপনাদের ভিডিওটা প্লে করে দেখতে হবে যে কোথাও তাও ফ্রেমের বাইরে চলে যাচ্ছে নাকি। আপনাদের প্লে করতে হবে ভিডিওটা সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমের বাইরে চলে গেছে, কিন্তু আরেকটু জুম করতে হবে। এখান থেকে আরেকটু জুম করতে হবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বিষয়টা আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম। অ্যান্ড আশা করি আপনাদের বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু আপনারা ফেস ট্র্যাকিং করতে পারবেন আফটার ইফেক্টে খুব সহজেই। সো বন্ধুরা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড এখন আপনাদের বলবো যে মোবাইল ফোনে এই ইফেক্টটি আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা মোবাইল ফোনে যদি আপনারা এই ইফেক্টটি ক্রিয়েট করতে চান তাহলে আপনারা কিন্তু ম্যানুয়ালি করতে হবে, যেটা ভিএনএ, কাইনমাস্টারে দুইটাতেই কিন্তু করতে পারবেন। অ্যান্ড ক্যাপকাটে চাইলেও কিন্তু ক্যাপকাটেও করতে পারবেন। অ্যান্ড যদি মোবাইল ফোনে ম্যানুয়ালি না হয়, যদি আপনারা জানেন যে মোবাইলেও অটোমেটিকভাবে করা যায়, তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্টসে জানিয়ে দেবেন। আমি যেটা দেখেছি ভিএনএ কিন্তু কোনো অপশন নেই অটোমেটিকলি ফেস ট্র্যাকিং করার জন্য। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন। তো কীভাবে করতে পারবেন ম্যানুয়ালি না করে আপনারা অটোমেটিকলি কীভাবে করতে পারবেন। তো বন্ধুরা এই প্রসেসটা আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ এই প্রসেসটা একটু কোয়ালিটি লস, মানে আপনাদের ভিডিওটার কোয়ালিটি লস হবে। সেটা হলো ইনস্টাগ্রামের ফিল্টার দিয়ে। আপনাদের চান ফেস ট্র্যাকিং করতে, তাহলে ইনস্টাগ্রামের ফিল্টার দিয়ে কিন্তু আপনাদের ভিডিওটাতে ফেস ট্র্যাকিং ইফেক্ট দিয়ে কিন্তু আপনি শ্যুট করতে পারবেন। তো কীভাবে, সিম্পলি আপনারা রিলসে ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পর আপনাদের যে ইফেক্টের অপশনটা আছে সেখানে ক্লিক করে আপনারা সার্চ করবেন ফেস ট্র্যাকিং অথবা ফেস ট্র্যাকিং। তো ফেস ট্র্যাকিং সার্চ করলে সবার প্রথমে যে ইফেক্ট আসবে সেই ইফেক্টটার মধ্যেই কিন্তু আপনাদের ফেস ট্র্যাকিংয়ের যে ইফেক্ট আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আই থিঙ্ক এই ফিল্টারটা ইউজ করে জাস্ট আপনি শুধু ইনস্টাগ্রাম রিলস ইউজ করতে পারবেন। অন্য কোনো ভিডিও যদি আপনি এরকমভাবে শ্যুট করতে যান তাহলে আপনাদের কিন্তু কোয়ালিটিটা খুবই লস হবে, কারণ সেখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে কিন্তু অবশ্যই সেখানে কোয়ালিটি লস হবে। তো আই থিঙ্ক আপনারা যদি মোবাইল ফোনে করেন তাহলে অবশ্যই আপনি ম্যানুয়ালি করতে হবে। আর কীভাবে ম্যানুয়ালি করতে হবে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি ম্যানুয়ালি আপনাদের জন্য নিয়ে আসবো যে কীভাবে ম্যানুয়ালি করা যায়। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আই থিঙ্ক আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। সো টেক কেয়ার অ্যান্ড